আপনারা দেখতে পাচ্ছেন এটা বিস্তীর্ণ মাঠের ভিতরে পাকা রাস্তা। এটা ঝিনাইদহ জেলার হর্নাকুণ্ড উপজেলার ফলসি এবং সিংগা মাঠের রাস্তা। এটা খুবই সুন্দর। সম্প্রতি এটা পিচ দিয়ে কার্পেটিং করেছে এবং দুই দিকে ধানের মাঠ। খুবই সুন্দর মনোরম পরিবেশ। পড়ন্ত বিকালে যদি এখানে যান তাহলে এই জায়গাটা খুবই সুন্দর দেখাবে। সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে এই রাস্তার দুই পাশের ধানের ক্ষেত। কৃষকের লাগানো দুই পাশের ধানের ক্ষেতকে এই রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। পড়ন্ত বিকালে গেলে অনেক মানুষের দেখা হয় এখানে। এই রাস্তাটা হর্নাকুণ্ডুর বাইপাস সড়ক বললেও ভুল হবে না, কারণ আপনি যদি ঝিনাইদহ যেতে চান তাহলে হলবাজার হয়ে অথবা ডাকবাংলোর মোড় হয়ে যে রোড গিয়েছে এই দুই রোড দিয়ে সরাসরি সিংগা ফলসির মাঠের সিংগার ভিতরে দিয়ে সরাসরি আপনি উঠতে পারবেন পায়রাডাঙ্গা মসজিদের ওখানে, অর্থাৎ চারাতলা নামক জায়গা। ওখান থেকে প্রায় নিকটে। ওখান থেকে আপনি সরাসরি ঝিনাইদহ চলে যেতে পারবেন। ঝিনাইদহতে আসার সময়ও এই দিক হয়ে আপনি আসতে পারবেন। এই দিক হয়ে যদি আপনি ঝিনাইদহে যান বা ঝিনাইদহ থেকে হর্নাকুণ্ডতে এদিকে আসেন তাহলে আপনার অনেক সাশ্রয় হবে এবং পথ অনেক ছোট হয়ে যাবে। এই কারণে আমরা বলি এটা যে হর্নাকুণ্ডুর বাইপাস সড়ক বলেও ভুল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিংগা এবং ফলসির মাঠের যে রাস্তাটা, এই রাস্তাটা সুন্দর দৃশ্য দেখেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দিক দিয়ে এই যে যারা ঝিনাইদহে আলম সাধু, ইজি বাইক, তারপরে মোটরসাইকেল, প্রাইভেটে যারা এই হর্নাকুণ্ডুর উত্তর দিক থেকে যায় তারা কিন্তু এখন এই দিক থেকে ঢোকার চেষ্টা করে। এদিক থেকে যদি যায় তাহলে 2-3 কিলোমিটার রাস্তা প্রায় ছোট হয়ে যাবে। এই কারণে এই দিক হয়ে যদি ঝিনাইদহে যাওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের ভিতরে যাওয়া যাবে এবং 2 থেকে 3 কিলোমিটার 3 থেকে 4 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা এখান থেকে আপনাদের ছোট হয়ে যাবে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের আজকে দেখাচ্ছি সিংগা এবং ফলসির মাঠের রাস্তা। এটা খুবই সুন্দর একটা রাস্তা। দুই দিকে ভুট্টা গাছও আছে, ভুট্টার চাষও এখানে করেছে। খুব সুন্দর দৃশ্য। এই রাস্তা দিয়ে মোটরসাইকেল, ইজি বাইক, তারপরে প্রাইভেট, তারপরে আলম সাধু, যে গাড়িতে আপনি যান না কেন আপনার মনকে কিন্তু প্রশান্তি এনে দেবে মনের ভিতরে। এই জন্য যদি সময় পান তাহলে একটু ঘুরে আসেন। এই যে সিংগা এবং ফলসি গ্রামের মাঝখানে যে মাঠ, এই মাঠের এই রাস্তাটা হর্নাকুণ্ডুর হলবাজার হয়ে অথবা ডাকবাংলোর মোড় হয়ে যে রোড গেল এই রোড হয়ে আপনি সরাসরি ঝিনাইদহ যেতে পারবেন এবং পায়রাডাঙ্গা মসজিদে উঠতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন।